একটা সময় এই খাবারগুলো আমরা জঙ্গলে দেখতাম হতো, মানুষ কুড়িয়ে নিয়ে যেত, বাইদানি টাইপের, আবার ঝাঙ্গনি আমরা বলতাম, তারা এসে সেগুলো কুড়িয়ে নিয়ে যেত, নামিয়ে নিয়ে যেত, কেউ কিছুই বলতো না। তারা খড়ি কুড়াতে আসতো, খড়ি ভেঙে ভেঙে নিয়ে যেত, আর এই আলুগুলোও নিয়ে যেত। কিন্তু আমরা বুঝতাম না এগুলোও খাওয়া যায়, ওরা পুড়িয়ে খেত। তো এই তো এখন মানুষ খাওয়া শিখছে ওষুধ হিসেবে, আমাদের মতো মানুষরা এগুলো এখন খায় মজা করে, শখ করে। আর অনেক রকম জঙ্গলের সবজি বলেন, শাক বলেন, কত রকম এখন শাক নামছে, অনেক কিছুই পাতালতা এখন খাওয়া যায়। আর অনেক রকমের ওষুধও নামছে জঙ্গল থেকে। তো আগে তো আমাদের বাড়ির আশেপাশে অনেক জঙ্গল ছিল, বসত বাড়ি কম ছিল, মানুষও কম ছিল, সব কিছু এগুলো আমার আবাদ অনেক দেখছি। আর এগুলো হয়ও প্রচুর গাছ, আর জঙ্গলের গাছগুলো কিন্তু বেশি ফলন দেয়, আর এগুলো হতো আবার নষ্ট হয়ে যেত, আবার সেখান থেকে হতো। কিন্তু মানুষ, আমাদের মতো মানুষ জানতো না এগুলো খেতে হয় কিংবা খাওয়া যায়, অনেক রকমভাবে তরকারি রান্না করা যায়। তো ওই তো নিচে পচে যেত, আর উপরে ডালের সাথে ছোট ছোট আলুর মতো ধরে থাকতো। আর ওই তো বললাম না, ঝাঙ্গনি, যারা আমাদের এলাকায় ঝাঙ্গনি বলে, যারা খড়ি খার নিয়ে মানে বাইদানের মতো ঘুরে ঘুরে থাকে আর আসে খড়ি পেরে নিয়ে যায়, এটা নিয়ে যায়, তখন তারা এগুলো পেরে পেরে নিয়ে যেত, পুড়িয়ে পুড়িয়ে খেত। তো এখন মানুষও আসলে জনসংখ্যা বাড়ছে, মানুষ কত রকম খাবার খায়, জঙ্গলে খাবারও এখন সুন্দর করে রান্না করে সব কিছুই খাওয়া যায়। একটা কথা আছে না, তেল লবণ দিয়ে রান্না করলে সবই খাওয়া যায়, শুধু বিষ বাদে। তো এটাও তাই হয়েছে। এই আলুটা অনেক রকমে অনেকেই চেনে, কিন্তু এভাবে রান্না করলে ভালোই লাগে খেতে। এই আলু দিয়ে ঘন্ট, ভর্তা সব কিছুই